এইটা হইলো আমার বাড়ির সামনের অংশ। সামনে কিছু আনারস গাছ লাগানো হয়েছিল। গতকালকে আপা এখান থেকে 3টা আনারস নিছে। আনারস নিয়ে সেগুলো কাইটা রাখছিল, আমি রাত্রে এসে খাইছি। এবং একটা ড্রাগন ফল গাছে দেখেন এই যে ড্রাগনের ফল ধরছে। সেখান থেকে এই যে আমি আবার একটু দেখাইবার চেষ্টা করতেছিলাম আপনাদের, আমাদের বাদাম গাছটা দেখেন কী অবস্থা করতেছে বাতাসে। প্রচুর পরিমাণ বাতাস শুরু হয়েছে আজকে সকাল থেকেই। যদি এই পর্যায়ে বাতাস থাকে তাহলে দেখা যাইতেছে জোয়ারের পানি এমন আছে আবারও আমাদের বাড়িতে উঠবে। কিছুদিন আগে কিন্তু বাড়িতে পানি উঠছে, যদিও সময়ের অভাবে অনেক চাপে ছিলাম, মুরগির বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। তবে যদি আজকে আবার জোয়ারের পানি ওঠে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো আমি খামারের ভিতরে আইসা দেখি আপায় বাহিরের ইয়াটা উঠায় নাই, পর্দাটা উঠায় নাই। তাই আমি গেলাম পর্দাটা উঠাইবার জন্য, কারণ বাহিরের ন্যাচারাল বাতাস দরকার আছে এগুলোর। বাহিরে আজকে প্রচুর পরিমাণ বাতাস, যদিও তারপর আমি উঠাই দিছি। এখন ভিতরে এসে দেখব যে বাচ্চাগুলির কী অবস্থা, কোনো ধরনের সমস্যা আছে কি না সেটা দেখার চেষ্টা করতেছি। এই যে মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে। কিছু বাচ্চার ওই যে আপনার চোখে সমস্যা হয়েছে সেটা তো আপনারা জানেনই, আর এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর দেখেন যে এই যে এগুলো কী করে, চুপচাপ সব এক জায়গায় বসে আছে, একটু লড়াই দিই, যেহেতু একখানে বসে থাকলে ঝামেলা, গরম হয়ে যায়। সরো সরো, যাও 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 যাও, এদিকে যাও ওইদিকে যাও, ফর্সা যাও ফর্সা যাও, পরিষ্কার যাও, অন্ধকারে কী করো, যাও 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 যাও, সবাই চলে যাও। এই যে দেখেন বাবা কী গরম, এখানে বসে আছে সব এক জায়গায়, এই কারণে অনেকটা গরম, ওই জায়গাটা অনেক অনেক গরম হয়ে গেছে। এই যে পরিষ্কারে নিয়ে যেতেছি। তো যা বলতেছিলাম, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, যেই কোনো সময় দেখা যাইতেছে আছে সিগন্যাল আছে। তো যেই কোনো সময় জোয়ারের পানি আমাদের এখানে চলে আসতে পারে। যে বাহিরের অবস্থাটা দেখেন, এখন কিন্তু শুকনা, কিন্তু যেই কোনো সময় বাহিরে পানি চলে আসতে পারে। এই দেখেন কী পরিমাণ বাতাস চলতেছে বাইরে। বাইরে কিন্তু বাতাসের পরিমাণ অনেক বেশি দেখেন। যদিও মোবাইলের মাধ্যমে আপনারা ভালো করে বুঝতেছেন না, কিন্তু বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর পরিমাণ বাতাস আছে বাইরে। কিন্তু এই যে আমাদের গাছ ছোট ছোট, তো যেই কারণে বাতাসগুলো বোঝা যাইতেছে না, বাতাসের পরিমাণ অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চা এখনও সুস্থ আছে। আজকে বাচ্চার বয়স 10 দিন। আর এই যে এই পাশটাতে আমরা কিছু মুরগির খামারের পাশে হালকা কয়েক পিস হাঁস পালন করি। আমাদের কয়েকটা হাঁস আছে, এইগুলো পালন করি এইখানেই থাকে। এগুলো সারা দিন রাত 24 ঘন্টা এখানেই থাকে। ওই পাশে আবার একটা আপনি দেখেন একটা ছোট পুষ্কুনির মতো আছে, এটার ভিতরে পাঙ্গাস মাছের চাষ করতেছি, এবং এই হাঁসগুলো এটার মধ্যে থাকে। এটা তো দিনের বেলার কাজ, আমি আজকে আইসা কোনো কাজ করি নাই। আইসা দেখলা সব কিছুই আপায় করে রাখছে, ওই মুরগির বাচ্চাগুলিটা ড্রপও দিছে। আর রাত্রেবেলা হয়তো আইসা আমার কাজটা করা লাগে। রাত্রে আপায় তো ভয় পায়, আসে না। রাত্রে আমি নিজে আইসা পানি, খাবার, তারপরে ভুসিগুলো লাইরা দেই। এটা প্রতিদিনের রুটিন আমার। তো আমি আপনাদের বলছিলাম যে এখানে জোয়ারের পানি আসার সম্ভাবনা আছে, তবে এত পরিমাণ পানি আসবে এটা ভাবতে পারি নাই। আমাদের এখানে জোয়ার আসে, তবে সামান্য পরিমাণ পানি হয় চলে যায়। কিন্তু এবার বিপুল পরিমাণ পানি হয়েছে, যেমন আর 4 ইট হলে আমার খামার কিন্তু প্রায় ডুবে যেত। তো ডুবে যায়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। দেখেন আমাদের যে বাড়ির দরজার উঠানে আমি কোচ রেখে দিয়েছিলাম মাছ মারার জন্য, কিন্তু মাছ মারতে পারি নাই। আর এই রাস্তার এই পাশে ওই পাশে সব পাশে পানি আর পানি। এখন আমি যাইতেছি পিছনের আমার বাড়ির অপর পাশের রাস্তাটা দিয়ে, পিছনের বাড়ির রাস্তাটা দিয়ে যাচ্ছি, যা দেখতেছি যে আমার খামারের পাশ দিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা।
আসলাম, দেখি যে খামারের এখানে মোটামুটি ভালোই আছে, খারাপ না। পানি এই যে এই পরিমাণ হয়েছিল, আর 3 ইট কি 4 ইট হলে খামার ডুবে যেত। আল্লাহর রহমত, আল্লাহ বাঁচাইছে আমারে, খামার ডুবে নাই। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে পানি আইসা বেশি সময় থাকে না। জোয়ারের পানি আইসা হয়তো 1-1.5 ঘন্টা থাকে, আবার অটোমেটিকলি চলে যায়। তবে বৃষ্টির পানি যদি আটকা পড়ে যায় তখন অনেক সময় থাকে। আর আজকে একটি আশ্চর্য ঘটনা ঘটছে, হয়তোবা বাইরে পানির অবস্থা এরকম দেখা আপা আজকা খাবার এবং পানি সবই দিয়ে গেছে। তারপর আমি আইসা দেখতেছি পানি অনেকটা কমে গেছে, কারণ আমি অনেক রাত্রে আসছি। পানি অনেকটা, খাবার অনেকটা কমে গেছে। তখন আমি আবার এই খাবারগুলো দিলাম। দেওয়ার পরে আপনার ওই খাবারের পাত্রর নিচে ভুসিগুলি সরে গেছে, মুরগি হাঁসলায় সরাই ফেলছে। সেগুলোকে মোটামুটি আমি আবার জায়গা মতো দিয়ে দিলাম, এই যে টিল করে দিলাম। দেওয়ার পর খাবার দিয়ে বের হওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, একটা বাচ্চা এক কোনায় বসা ছিল। সেই বাচ্চাটাকে আমি নিয়ে বাহিরে বার করছি, যেটা আপনারা হয়তো দেখেন নাই, এটা মোবাইল স্ক্রিনে দেখানো হয় নাই। তো এটাকে আমি লাস্ট পর্যায়ে দেখাইতেছি বাচ্চাটার কি হয়েছে আর কি কারণেই বা হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে খাবারগুলো দিলাম, এই খাবারগুলো এখানে একটু বেশি পরিমাণ দেওয়া লাগে, কারণ এখানে আলো আছে এই মাথাটার, আর ওই যে আপনার বরাবর পিছনে দেখা যাইতেছে ওইখানে আলো বেশি, আর ওই দিকে ওই কোণাটাতে আলো কম। সেই কারণে আপনার এই বাচ্চাগুলো এই পাশের খাবারগুলোই বেশি খায়, ওই পাশের খাবারগুলো তেমন একটা খায় না। এই কারণে এইদিকে বেশি করে দিয়েছি। আর এখন এই শেষ পর্যায়ে মুরগিগুলো সব দেখছিলাম একখানা দলামশায় আছে, এগুলো একটু সরাই দিলাম। সরাই দেওয়ার পর আমি যখন বাইরে হয়ে আসতেছিলাম সেই পর্যায়ে আমি বাচ্চাটারে পাই। তো অন স্ক্রিনের বাইরে ছিলাম, যে বিদায় আপনাদেরকে দেখাইতে পারি না। তবে এখন লাস্ট পর্যায়ে দেখেন যে বাচ্চাটা এই যে চুপচাপ বসে আছে, এটার কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। এটার সমস্যা একটাই, তা হলো এটার পায়ে বাত এসে পড়ছে। বাত আসার কারণে এটা কিন্তু হাঁটতে পারতেছে না, একখানে চুপ করে বসে আছে, চোখ বন্ধ করে রাখছে। বাট কিন্তু আমি, আপনারা যেটা ভাবতেছেন ঝিমাইতেছে, কিন্তু এটা ঝিমাইতেছে না, এটা শব্দও করতেছে না, চুপচাপ বসে আছে। কিন্তু এটার পায়ে সমস্যা, পায়ে আপনার এটার বাত বলা হয়। তো ওই বাতের জন্য আমি কিন্তু ভিটামিন B126 আনছিলাম, আপারে বলছিলাম 3 দিন খাওয়ানোর জন্য। আপা কিন্তু এটা খাওয়াইতে পারে নাই, মনে নেই। এই যে দেখেন, এটা উঠে খাড়া করানোর চেষ্টা করলে এটা দাঁড়াইতে পারে না, যে পায়ের সমস্যা, মানে পায়ে ব্যথার কারণে কিন্তু এটা দাঁড়াইতে পারতেছে না। তবে আশা করা যাক, আমি যেহেতু ওষুধ আনছি, এটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।